এখনো চলছে প্রতিমা বিসর্জনের যে কার্যক্রম সেটি কিছুক্ষণ পরে নগরীর বিভিন্ন জায়গা থেকে ট্রাক যোগে প্রতিমাগুলো নিয়ে আসা হচ্ছে এবং ভক্ত যারা তারা কিন্তু সে প্রতিমা নিয়ে সমুদ্রে গিয়ে তারা বিসর্জন দিচ্ছে। যদিও সমুদ্রে ইতিমধ্যে কিন্তু ৩ নম্বর যে বিপদ সংকেত সেই বিপদ সংকেত জানানো হয়েছে, যার কারণে তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে যেন গভীর সমুদ্রে যেন কেউ না যায়, কাছাকাছি থেকে যেন আসলে প্রতিমাগুলো বিসর্জন দেয় সে বিষয়টি তাদেরকে বারবার আহ্বান জানানো হচ্ছে। আর এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও বিপুল সংখ্যক সদস্যদের এখানে উপস্থিতি দেখতে পাচ্ছি। সন্ধ্যার মধ্যে শেষ করার জন্য অনুরোধ জানানো হয়েছে, তবে বিশাল সংখ্যক আসলে মণ্ডপ, সেই বিশাল সংখ্যক মণ্ডপের প্রতিমাগুলো ধীরে ধীরে এনে সেগুলো বিসর্জন কার্যক্রম সন্ধ্যার মধ্যে শেষ করা কোনোভাবেই সম্ভব না, যার কারণে রাতের বেলা চালানো যেতে পারে সেই কারণে আসলে যেটি লাইটের ব্যবস্থা সেটিও রাখা হয়েছে। আর যারা এখানে অনুষ্ঠান চলছে নিরঞ্জন অনুষ্ঠানে যারা দায়িত্বে আছেন তারাও যেন এখানে ভিড় না করে প্রতিমা বিসর্জন দিয়ে যেন সেই অংশ চলে যায় সেই বিষয়টি তারা বারবার আহ্বান জানাচ্ছেন, যেন এই জায়গাটি যেন একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন। আমরা র্যাবকে দেখেছি, সেনা সদস্যদের দেখেছি, বিজিবিকে দেখেছি, তারা কিন্তু প্রত্যেকে নিজেদের জায়গা থেকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন কার্যক্রম পরিচালনা হয় সে বিষয়ে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। আর প্রত্যেকটি যে রুট দিয়ে প্রতিমাগুলো নিয়ে আসা হচ্ছে সেই রুটে আমরা প্রতিটি জায়গায় দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছে, যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবারের যে চট্টগ্রামের পূজা সেটি একেবারে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে সম্পূর্ণভাবে পুজো উদযাপন কমিটির যে নেতৃত্ব তারাও কিন্তু আসলে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আর এখন পর্যন্ত যে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করছেন, আগামীতেও যেন সেটি তারা করতে পারেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ছিলাম পতেঙ্গায়, এবার যাব কক্সবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী আজিম নিহাত। আজিম। আমরা দেখতে পাচ্ছি 5:10 পরপরই মূলত এই বিসর্জন শুরু হয় এবং এই বিসর্জন এখন দেখতে পাচ্ছি প্রায় শেষের দিকে, আর কয়েকটা বাকি আছে, সেগুলো এখন শেষের দিকে, অর্থাৎ 4 থেকে 5 মিনিটের মধ্যেই বিসর্জনের যে অনুষ্ঠান সেটি শেষ হবে। এবং এই বিসর্জন অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর নানা ধরনের তৎপরতা লক্ষ্য করছি। এর মধ্যে প্রতি বছর যেটি দেখা যায় বিসর্জনের সময় 2-1 জন করে বেঁচে যায় এবং অনেক সময় দুর্ঘটনা ঘটে, কিন্তু সেই দুর্ঘটনা এড়ানোর জন্য এবার নৌবাহিনীর পক্ষ থেকে ডুবুরি দলকে নিয়ে আসা হয়েছিল এবং তারা সেখানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছে, যে কারণে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। একই সাথে লাইফগার্ডের পক্ষ থেকেও তারা যে জায়গাতে মূলত বিসর্জন দেওয়া হচ্ছে সেখানে তারা বাড়তি নিরাপত্তা জোরদার করেছে। আপনি জানেন যে এটি বাংলাদেশের সবচেয়ে বড় বিসর্জনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কক্সবাজারের যে আনাচে কানাচে একটা উৎসবের নগরীতে পরিণত হয়। একইভাবে আমরা দেখতে পাচ্ছি সারা দেশের মানুষ মূলত এখানে ছুটে এসেছেন। এই মুহূর্তে কক্সবাজারে কয়েক হাজার পর্যটক, বলা হচ্ছে যে লাখো পর্যটক অবস্থান করছে এবং এই উৎসবকে ঘিরে, এবং এই এখানে মূলত কথা বলেছি, তারা এখানে 44টি এবং হয়েছে, যে কারণে এতক্ষণ দেরি হয়েছে। তবে পথেঘাটে বা অন্যান্য কোনো জায়গায় এবং আগামী কয়েক মিনিটের মধ্যে মূলত এই আনুষ্ঠানিকতা শেষ হবে। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজারের প্রতিমা বিসর্জনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত।